ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। তো সকাল 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন সকালবেলাতে বাসি কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর ফ্রেশ হওয়া হয়ে গেছে। বাসন টাসন তো রাতেই ধুয়ে রাখি, তো সকালে ঝামেলা সেরকম নেই। তো এখন আমি বসিয়ে দিচ্ছি চা। তো চলো। তো এদিকে দেখো লাল চা বসিয়ে দিয়েছি। সকালবেলা বেশিরভাগ দিনই আমি লাল চাই খাই। লাল চাটা খেলে খুব মানে ভালো ফিল করি আর কি। দুধ চার থেকে আমার মনে হয় লাল চাটা খাওয়াটাই বেটার। যাই হোক, এদিকে লাল চা আমার কমপ্লিট হয়ে গেছে, একটু পরেই নামিয়ে দেবো। আর এদিকে তো দুধ তো চলে এসেছিলো, সেই জন্য দুধটাকেও বসিয়ে দিচ্ছি পাশের ওভেনে। তো চাটা খাওয়া কমপ্লিট হওয়ার পরের স্টেপে চলে গেছি পরের কাজে। পরের কাজ বলতে আমাদের ব্রেকফাস্ট করার জন্য দেখো দুটো আলু বেছে নিয়েছি। আলু যখন বেছে নিয়েছি তাহলে বুঝতেই পারছো আলু দিয়ে কিছু হবে, তো আলুটা দিয়ে করব আলুর চচ্চড়ি আর রুটি। তো ব্রেকফাস্ট আমাদের এই হবে, সেই জন্য আলুটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি ঝটপট করে। আর ঠান্ডা এতটাই লাগছে যে একদম মোজা টোজা পরে দেখতেই পাচ্ছ কতটা জড়সড় হয়ে আলু কাটতে বসছে। সেদিকে আলু কেটে নিয়েছি, তো ভাবলাম নিরামিষ আর কি করব, সেই জন্য আলু চচ্চড়ি করে দিই আর রুটি করে দিই। তো সেটাই হবে সবচেয়ে ভালো। আর এদিকে দুধ গরম হয়ে গেছে, এদিকে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে দেবো। আর নতুন আলু তো, নতুন আলু যেন কিছুই খেতে ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। রান্না করার পর যেন শক্ত হয়ে যায়, একদমই ভালো লাগে না, কিছু করার নেই। তো দেখো দিয়ে দিচ্ছি আলু। আর আলুগুলোতে এত বালি না দিচ্ছি না। আর আলুগুলোতে এত বালি মানে সে কি বলবো, বালি মানে আলু যদি ধরা হয়, কাটা তো দূরের কথা, যদি ধরাও হয় এরকম চাষও করা হয় তাহলে যেন মনে হচ্ছে 10 বার করে দিতে হবে, এত বালি। যাই হোক দেখো আলু দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দুধটা ফুটে গেছে, দুধটা বন্ধ করে রেখেছি, দুধটা জ্বলছে না আর কি গ্যাসটা। আলুগুলো হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই। এদিকে মহারাজা উঠলেন বিছানা ছেড়ে। মহারাজা এই যে সোয়েটার ফেটার পরার নাম নেই, এই যে উঠে দাঁড়িয়ে আছে সবাই। হ্যাঁ এখন বাড়িতে ঠান্ডা। তরকারিতে বসিয়ে দিলাম, রুটিটা করলে হয়ে যাবে। তো চলো করে নিই ঝটপট করে। আর বিছানা কাঁথা সব পরিষ্কার করতে হবে, বিছানা কাঁথার অবস্থা একদম শোচনীয় হয়ে আছে। এই যে বেড ফেড পুরো একাকার হয়ে আছে, সেগুলো সব গুছাবো, দেখতে থাকো। তো বাবাই উঠে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ব্রাশ টাশ করে নিয়ে তারপরে আবার যাবে একটুখানি বাইরে খেলতে। বাইরে উঠোনটাতে একটু খেলাধুলা করবে। সবসময় তো একভাবে আর ঘরে ভালো লাগে না, সেই জন্য একটু সোয়েটার টোয়েটার পরিয়ে মুখে একটুখানি ক্রিম টিম লাগিয়ে দিচ্ছি। তো এবার যাবে বাইরে একটুখানি খেলাধুলা করবে, ধুলো বালি, তারপর এত ঠান্ডাতে তো একদম মুখটাও চচ্চর করছে, সেই জন্য একটুখানি ফ্রেশ করে দিলাম ওকে, দিয়ে ওকে বাইরে পাঠিয়ে আমি বিছানা টিছানাগুলো সব ঝেড়ে নিচ্ছি। বিছানাটাও ওলটপালট হয়েছিল। যেদিনকে বাবার স্কুল থাকে সেদিনকে খুব সকালে ওঠা হয় বলে তাড়াতাড়ি করে যেন বিছানাপত্র সব কিছু গোছানো হয়ে যায়। কিন্তু যেদিনকে বাবার স্কুল থাকে না, এই স্যাটারডে সানডে এগুলোতে একটু লেট করে ওঠা হয়, সেই জন্য দেখো বিছানার হালত এরকম হয়ে থাকে। ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বিছানা আমার বাসি বিছানা এখন ওঠানো হয়নি, তো লাস্টের দিকে বাসি বিছানা উঠালাম। আর জানলাটাও পাশের খুলে দিচ্ছি, একটু আলো বাতাস ঘরে চলাচল করুক। তো এখন বাজে হচ্ছে 9টা, তরকারি হয়ে গেছে, তরকারি বানানো। তো এখন একটু বসলাম, এখন বাজার টাজার কিছু আসেনি, আজকে দেখি সবজি বাজার কি আসে। আর আজকে ভাবছি একটু খিচুড়ি করে দেবো, সব কিছু মিলিয়ে গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি করে দেবো, শনিবারও আছে। তো দেখা যাক, সবজি টবজি আনুক, তারপর সেরকম দেখে দেখা যাবে। এখনই এসছে একটা পার্সেল, এখনই ফোন করেছিল, তো এটাই যাচ্ছি রিসিভ করতে। চলো। এই যে পার্সেল রিসিভ করে নিয়েছি, চলো দেখা যাক এর মধ্যে কি আছে, পরে ওপেন করে তোমাদের দেখাচ্ছি। তো পার্সেলটা কি এলো সেটা তোমাদের পরে শেয়ার করছি। আগে দেখো আমি এখানে সবজি টবজি সব কেটে নিয়েছি। এখানে ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি, শিম সব কাটা রয়েছে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি টবজি সব ধুয়ে রাখলাম, তোমাদের দেখালাম আমি সবজি কি কেটেছি। এগুলো সব খিচুড়িতে দেবো, সেই জন্য সব সবজিগুলো কেটে রেখেছি। আর ডালগুলো ভেজে নিই এক এক করে। ডালগুলো বলতে মুগ ডালটা ভেজে নেবো, আর বাকি ডাল তো এমনিই দেবো, ধুয়ে নিয়ে দিয়ে দেবো। এখানে দেখো সবজিগুলো সব দিয়ে দিয়েছি, একভাবে এক করেই সব দিয়ে দিয়েছি। একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর মুগ ডালটা ভেজে রাখলাম, আর এখানে আরও ডাল অ্যাড করবো এর মধ্যে। মুগ ডালটা এখানে ভেজে রাখলাম।
তো এখানে দেখো ডাল চাল তারপরে সব সবজি হলুদ সব দেওয়া হয়ে গেছে। এখানে এখানে বসিয়ে দিয়েছি, এটা একটু ফুটুক, সেদ্ধ টেদ্ধ হোক। আর এই ডেকচিটা নামিয়েছে, যে বড় একটা ডেকচিতে বসিয়েছি আর কি। তো পরে মশলাটা আমি অ্যাড করে দেবো। তো এটা হতে থাকুক, এখানে হতে লাগুক, তারপরে আমি পরে মশলাটা অ্যাড করে দেবো। এখন ফুটেনি, ফুটে যাক। দেখো সব অ্যাড করা আছে এর মধ্যে, ডাল চালগুলো সব একসঙ্গে আমি দিয়ে দিলাম আর কি। খিচুড়ি তো ডালে চালে সেদ্ধ হলেই হচ্ছে আর কি। তো এই যে সেদ্ধ হয়ে যাক, চলো ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিই। তো একদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম, খিচুড়িটা সেদ্ধ হোক, আর এদিকে আমি নিয়ে এলাম পার্সেলটাকে কাটাকুটি কাটাছেঁড়া করার জন্য। অপারেশন করা হবে পার্সেলটা। যে কোনো পার্সেলে দেখবে আসলে পরে মনের মধ্যে একটা খুশি খুশি ভাব চলেই আসে, কীরকম হবে এক্সাইটমেন্টের জন্যে, কীরকম জিনিসটা হবে, কীরকম লাগবে আমাকে। যদিও আমি জানি এর মধ্যে শাড়ি ছিল, তো শাড়িটা দেখতেই পাচ্ছ। এই কালারের শাড়ি আমি একটা মিশো থেকে অর্ডার করছিলাম, বাকি বৃত্তান্ত আমি পরে তোমাদের দিচ্ছি ফেস টু ফেস এসে। তো এখন ভয়েস ওভারে এটুকুই বলবো যে আমি যে কোনো পার্সেল এলে বেশ খুশি খুশি লাগে। তো পার্সেলটা যদি জানি যে এই জিনিসটা আসার থাকে, আর এটা অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম যে কবে আসবে কবে আসবে, তো ফাইনালি আজকেই আমি রিসিভ করলাম। তো খুব ভালো লাগছে। তোমরাও দেখো কীরকম লাগছে না লাগছে, কমেন্ট করো যদি প্রয়োজন মনে করো তাহলে। যাই হোক চলো এবার সামনে তোমার গায়ে দিয়ে আমি একটুখানি দেখাই। আগে আঁচলটা একটু দেখে নাও, পুরোপুরি দেখে নিচ্ছ, ভালো করে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো রেড কালারের পুরো আঁচল আছে, আর পুরো ব্ল্যাক কালারের হচ্ছে বডি, তার মাঝে একটা কি সুতো না কি আছে, যাই হোক। তো চলো গায়ে দিয়ে দেখাই। পার্সেল থেকে এসছে এই শাড়িটা, এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের শাড়ি, দেখতেই পাচ্ছ। বেশ খুব সুন্দর শাড়িটা, এটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম। রেড কালারের পাড় আর ব্ল্যাক কালারের শাড়ি, কেমন লাগছে বলো কিন্তু, হ্যাঁ জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছে শাড়িটা। ভালো লাগছে? আমার ছেলে বলছে খুব ভালো লাগছে। এই যে শাড়ি, এই হচ্ছে শাড়ি, আর পুরো বডিতে এরকম একটা প্রিন্ট আছে। এটা ঠিক কাতান টাইপেরই একটা ডিজাইন আছে। এরকম ডিজাইনগুলো কাতানের খুব থাকে, কাতান যে বেনারসিগুলো হয় বা বেনারসি শাড়ি, তো এই ডিজাইনটা পাড়ের মধ্যে খুব থাকে। আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। আমার একটা ব্ল্যাক কালারের শাড়ি ছিল না, সেই জন্য এরকম অর্ডার করেছিলাম আর কি, দেখে এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল। তো এই হচ্ছে শাড়ি, ব্লাউজ পিসও আছে। ব্লাউজ পিসটা হচ্ছে রেড কালারের, তোমাদের দেখিয়ে দিই। এই যে হচ্ছে রেড কালারের ব্লাউজ পিস, এটা হচ্ছে পুরোটাই ব্লাউজ পিস। আর এটা হচ্ছে আঁচল। টোটাল শাড়িটা কিন্তু দারুণ, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। দামটাও খুব খুব ভালোই, মানে কম দামের মধ্যেই পেয়েছি আর কি। এই যে দেখো, বেশ গ্লসি টাইপের, পার্টি ওয়্যারের জন্য একদম পারফেক্ট। তো এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, একদম পাতলা সাদা, মানে বেশি মশলা টশলা দিইনি, হালকা পাতলার মধ্যে খিচুড়ি করেছি। বাজে হচ্ছে দুপুর 3:30, 3:30-র সময়। আমার রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাবাকে খাইয়ে দিচ্ছি, সবকিছু কাজ টাজ করা হয়ে গেছে অনেক আগেই, ঠিক আছে। আর আমার খেতে লেট হয়ে গেল, আমি খিদে পাচ্ছিল না মেন কথা। তারপরে একটুখানি ভিডিওর শর্টসগুলো রিলসগুলো বানাচ্ছিলাম, সেই জন্য আর খাওয়ার কথা আর মনেই ছিল না। তারপরে যে পেটে খিদে খিদে পাচ্ছে, পেটটা ব্যথা ব্যথা করছে, তাহলে আরে আমি তো খাইনি। তো দেখো খাবার নিয়ে বসে পড়েছি। এই যে খিচুড়ি এইটুকু প্লেটের মধ্যেই নিচ্ছি, বেশি খাবো না ওই জন্যেই। তো চলো খাওয়া স্টার্ট করি। দারুণ, একদম ভোগের খিচুড়ির মতো লাগছে, খুব ভালো লাগছে। শনিবারে খিচুড়িটা নিরামিষের মধ্যে বেশ ভালোই লাগে, গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব ভালো লাগে খেতে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর বাবা কোথায় বেরিয়েছে, তো এসছিল বাবা, খেয়ে দিয়ে আবার কোথায় বেরিয়েছে, সেই জন্য বাবাকে দেখতে পাচ্ছ না, আমি দেখাতেও পাচ্ছি না। আজ যেহেতু স্যাটারডে, আজ ছুটি আছে, ওই জন্য ও বেরিয়েছে। ও খেলে টেলে আসুক, 3:30 বাজে, তোমাদের বলেই দিলাম। তাহলে একবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যখন ঠিক চা খাবো 3:30। ওই জন্য অল্প করেই নিয়েছি, দেখো কিছুক্ষণ পরে আবার চাটা খাবো, তো পেটে তখন ইয়ে হয়ে যাবে আর কি। তো এই জন্য অল্প করেই নিয়েছি, কিছুক্ষণ পরে আবার চাটা খাওয়ার সময় হয়ে যাবে, তো ওই জন্য অল্প করে নিয়েছি। অল্প করে খাওয়া দাওয়া করে নিই ঝটপট করে, তারপর আবার তোমাদের সামনে বিকেলে দেখা হবে, কেমন? চলো এখনকার মতন। হ্যালো বন্ধুরা, এখন বাজে 7:30। আমি চাটা কিছু খাইনি, আর বাবাইকে এখন দুধ গরম করে দেবো, ওকেও দুধ দেওয়া হয়নি, আমিও চাটা কিছু খাইনি। তো চলো দুধটা গরম বসিয়ে দিই। আর আমাদের কাছে লাইটারটা খারাপ হয়ে এখন আমাদের গ্যাস জ্বালাতে হচ্ছে মাচিস দিয়ে। লাইটারটা আমি এমন অবস্থা করেছি, তোমার লাইটারটা কি অবস্থা আছে তোমাদের একবার দেখাই। এই হচ্ছে লাইটার, লাইটারে যে আমি এখান দিয়ে পাম্প করবো, যে হয় না যেটা এখান দিয়ে যে জ্বালাবো, সেই জিনিসটাই গেছে গলে। মানে এইভাবে আমি রান্না করছিলাম আর এইভাবে রেখে দিয়েছিলাম লাইটারটা, পিছনে এই জিনিসটা গলে গেছে।
প্লাস এইগুলোও গলে গেছিল। প্লাস্টিকের হয় না পিছন দিকটা, আর এটা প্লাস্টিকের, অনেকটা স্টিলেরও হয়, এটা প্লাস্টিকের ছিল, তো ওইভাবে গলে গেছে। এখন আমাকে দেশলাই দিয়ে জ্বালাতে হচ্ছে। আগে ফটাস করে জ্বালিয়ে দিতে পারতাম, এখন দেশলাই সঙ্গে রাখতে হচ্ছে, দেশলাই দিয়ে জ্বালাতে হচ্ছে। কিছু করতে পারবি না, ওটার কোনো মেরামতি হবে না, ওটার হবেই না, হাতে লাগবে, হ্যাঁ হাতেই লাগবে। তো চলো গ্যাসটা জ্বালিয়ে নি, তারপর আবার আসছি। এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বসালাম লোহার কড়াইটা। বাবাই বললো পাঁপড় ভাজা খাবে, তো আজকে সকালবেলা দুপুরবেলাতেই আনা হয়েছিল এই পাঁপড়টা, তো খাওয়া হবে বলে মাধুরী পাঁপড়। তো এখনো পর্যন্ত আজ দুপুরে আর ভাজাভুজি করলাম না, আজকে তো শুধু নর্মাল খিচুড়ি খেলাম, ওই দিয়ে কেটে গেল। আর এখন ভাবছি তাহলে পাঁপড়টা দুটো ভেজে দিই বাবাইকে, আর আমি একটু চা খাই, পাঁপড় ভাজা দিয়ে চা খাই। তো চল, খিদেও আমারও পেয়েছে। তো রাত্রেবেলাতে না আজকে অনেকটা খিচুড়ি রয়ে গেছে, যেহেতু সকালবেলাতে সেরকম ভাবে কেউ খেলাম না, একটু একটু করেই খাওয়া হয়েছে। আর তো যেহেতু রাত্রেবেলাতে অনেকটাই আছে খিচুড়ি, তো আর রাত্রেবেলা কিছু করবো না, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন পাঁপড় কটা ভাজি এখনকার মতন। এই যে দেখো তেল গরম করতে দিয়ে দেবো, এদিকে দুধ বসানো আছে, ঝটপট করে পাঁপড়টা ভেজে নিই। এই পাঁপড় ভাজা ভালো লাগবে, ঠান্ডাকালে বেশ গরম গরম পাঁপড় ভাজা ভালোই লাগে খেতে, তাই না? আর বর্ষাকালে, ঠান্ডাকালে আর বর্ষাকালে। যাই হোক, দেখতেই পাচ্ছ সোয়েটার ফেটার পরে নি, আজকে একটু না ঘরের মধ্যে ঠান্ডাটা কম লাগে, সোয়েটারটা না পরেও কিন্তু বসে থাকতে ঠান্ডা লাগছে, কিন্তু বসে থাকতে পারছি। অন্য সময় কি গা ভাজ পুরো জ্বালা করতে শুরু করে দেয়, এত ঠান্ডা লাগে। যাই হোক চলো চাটা খেয়ে নি, এই যে চা নিয়ে বসে পড়েছি, চাটা খাওয়া হয়ে যাক, ধোয়া উঠছে চা দিয়ে একবারে। চাটা খেয়ে তারপরে আবার রাতে আজ টিফিন বললামই, ডিনার আজকে কিছু বানাতে হবে না, খিচুড়ি টিচুড়ি আছে। এখানে এক চেয়ার, এখানে কাপড় জামা জড়ো করা আছে দেখতেই পাচ্ছ, সেইগুলোকে এখন পরিষ্কার করতে হবে, সেগুলো এখন গুছাবো বসে বসে। চাটা খেয়ে শরীরটা একটু গরম করে নিই, তারপরে কাজে লাগবো। গুছাগুছি করে টোরে ডিনার ফিনার করে ঘুমাবো, কেমন? চল চাটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পরে এলাম, লাস্ট তো মনে চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপর আর আসিনি। আর এখন এলাম হচ্ছে ভিডিওটাকে শেষ করতে আজকের মতন, যেহেতু ডিনারে ঝামেলা ছিল না, সব খিচুড়ি খাওয়া হয়েছে। খিচুড়িটা খেয়ে নিয়ে বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমিও যাবো এডিটিং টেডিটিং করে, এবার শোয়ার পালা, 11টা বাজছে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।